20 বছর আগে যখন 9/11-এর অ্যাটাক হলো আমেরিকায়, সেদিন আমি আকাশেই ছিলাম। চেক রিপাবলিক থেকে মস্কো হয়ে ঢাকায় ফিরছিলাম। বাসায় নেমেই আমি সেই দৃশ্য টেলিভিশনে দেখে বিস্মিত, আতঙ্কিত এবং বিমর্ষ হয়ে যাই। দাউ দাউ করে জ্বলতে থাকা টাওয়ার, আগুন থেকে বাঁচতে টাওয়ার থেকে লাফ দিয়ে জীবন্ত মানুষের পড়া, এসব অকল্পনীয় আর বিভৎস দৃশ্য যা মেনে নেওয়া কষ্ট যে সত্যি সত্যি এই ঘটনা নিউ ইয়র্কে ঘটছে। 9/11 যারা ঘটিয়েছে তারা ঘৃণ্য অপরাধ করেছে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই 9/11-এর ঘটনাকে পুঁজি করে পৃথিবীকে আমরা আর তারাই বিভক্ত করে পরাশক্তির অনন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যুক্তি হতে পারে না। এমনকি আফগানিস্তানে ওসামা বিন লাদেনকে ধরার জন্য আক্রমণ শুরু করার পরে তালেবানরা বলেছিল আমেরিকাকে যে বেসামরিক লোকদের উপরে বোমাবর্ষণ বন্ধ করে আমেরিকা যদি প্রমাণ দিতে পারে ওসামা বিন লাদেন এই আক্রমণের সাথে জড়িত, তাহলে তালেবানেরা নিজেরাই ওসামা বিন লাদেনকে এমন একটা তৃতীয় দেশের হাতে তুলে দেবে যেই দেশে আন্তর্জাতিক আইনে লাদেনের বিচার হতে পারে। জর্জ বুশ বলেছিল, প্রমাণ দেওয়ার দরকার নেই, আমরা জানি লাদেন অপরাধী। সে যদি জানেই লাদেন অপরাধী, তাহলে প্রমাণ দিতে সমস্যা কোথায়? প্রমাণ দিলে তো এই যুদ্ধ এড়ানো যেত। এই কথাটা আমি বানিয়ে বলছি না, এই সংবাদ প্রকাশিত হয়েছিল খোদ গার্ডিয়ানে, এমনকি অন্য সব আন্তর্জাতিক সকল গণমাধ্যমে। ওসামা দোষী হলে আর বুশের হাতে প্রমাণ থাকলে তো লাদেনের বিচার করা যেত। বিচার হলেই তো নিহত আহত পরিবারগুলো ন্যায় বিচার পেত, জাস্টিস পেত। কিন্তু জাস্টিস তো লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল যুদ্ধ। তাই সব কিছুকে পিছনে ফেলে বুশ আর তার সহচর ব্লেয়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার কারণ আফগানিস্তানের মাটিতে আছে $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ, যা পরাশক্তিগুলোর দরকার। একমাত্র যুদ্ধই এই সম্পদের উপরে পরাশক্তির কর্তৃত্ব নিশ্চিত করতে পারে। এই সিদ্ধান্ত ছিল পলিটিশিয়ানদের। সারা দুনিয়াতেই শান্তিকামী মানুষেরা যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। 15 ফেব্রুয়ারি 2003 সালে লন্ডনের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশে ব্রিটিশ নাগরিকেরা যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করেছিল। সেদিন সারা দুনিয়ায় একসাথে 3 কোটি মানুষ যুদ্ধবিরোধী সমাবেশে যোগ দিয়েছিল। কিন্তু যুদ্ধ বন্ধ করা যায়নি। রাজনীতিবিদরা কবেই বা গণমতকে গুরুত্ব দিয়েছে যে যুদ্ধ বন্ধ করা যাবে? বরং দেশে দেশে এই যুদ্ধ বিরোধীদের উপরে সরকারি পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। করবিন সঠিকভাবে বলেছিলেন, এই পাল্টা প্রতিহিংসামূলক যুদ্ধ কোনো কিছুকেই ঠিক করবে না, বরং তা এমন একটা ধারাবাহিক ঘৃণার ধ্বংস ডেকে আনবে যার ভার বইতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। September the 11th was a dreadful event. 8,000 deaths in Afghanistan brought back none of those who died in the World Trade Center. Thousands more deaths in Iraq will not make things right. It will set off a spiral of conflict, of hate, of misery, of desperation that will fuel the wars, the conflict, the terrorism, the depression and the misery of future generations. আর এই যুদ্ধের ফলেই জন্ম নিল ইসলামোফোবিয়ার নামে দুনিয়া জুড়ে এক নতুন ধরনের রেসিজম। সারা দুনিয়াতেই সিভিল লিবার্টি সংকুচিত হলো, রেসিস্ট এক নায়করা ক্ষমতায় আসতে থাকলো সারা দুনিয়াতেই। বাংলাদেশেও ফ্যাসিবাদ জেকে বসলো এই ওয়ার অন টেররের হাত ধরেই। শুরু হলো যুদ্ধ ইরাকে, তারপরে সিরিয়ায়, তারপরে ইয়েমেনে, তারপরে লিবিয়ায়। মুসলিম প্রধান দেশগুলো থেকে স্রোতের মতো শরণার্থীরা ছুটতে থাকলো এক দেশ থেকে আরেক দেশে। মুসলমানরা যেই দেশে সংখ্যালঘু, সে দেশে শুরু হলো নির্মম নির্যাতন। মায়ানমারে রোহিঙ্গা, চীনে উইঘুর, ফিলিস্তিন আর ইন্ডিয়ার মুসলমানেরা মার খেতে থাকলো ক্রমাগত। যে সমস্ত দেশে পরাশক্তিগুলো ইন্টারভেন করলো এই সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে, সেসব দেশের অবস্থা ক্রমশই খারাপ থেকে খারাপতর হয়েছে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। টেরোরিজম কমেনি, ভয়াবহ আরও সব টেরোরিস্ট সংগঠনের জন্ম হয়েছে। সারা দুনিয়াতেই টেরোরিস্ট হামলা বেড়েছে, হাজার হাজার প্রাণহানি হয়েছে। সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে ঘৃণা আর পাল্টা ঘৃণার চাষাবাদ। 9/11-এর ভিকটিমেরা ন্যায় বিচার পায়নি। এই ধারাবাহিক যুদ্ধের ভিকটিমেরা কেউই ন্যায় বিচার পায়নি, সে সিভিলিয়ান হোক আর সৈনিক হোক। পৃথিবীর এই অনন্ত যুদ্ধে সামান্যতম কোনো লাভ হয়নি। আমাদের লোকসানের ঝোলা শুধু ভরেছে। সেই ঝোলায় আমাদের জীবন, আমাদের স্বাধীনতা, মানবজাতির অংশ হিসাবে ভিন্ন ভাষা, ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা আমরা জলাঞ্জলি দিয়েছি। আর আমাদের ভাতৃঘাতী যুদ্ধে যারা লিপ্ত করিয়েছে তারা আছে মহানন্দে।
পৃথিবীর মানুষের শত্রু ওরাই যারা আমাদের অন্ধ করে রেখে আমাদের শত্রু খেলায়। এই শত্রুদের চিনতে হবে, তাহলেই যুদ্ধ, ধ্বংস, ঘৃণার পাহাড় পেরিয়ে আমরা এক নতুন দিনের পথে অগ্রসর হব। 9/11 ঘটার পরে সারা দুনিয়ার মানুষ যে দুর্দশায় পড়েছে, যে প্রাণহানি হয়েছে, যে রক্তপাত হয়েছে, সবার দুর্দশার প্রতি আমার গভীর বেদনা জানাচ্ছি। পৃথিবী একদিন নিশ্চয়ই এই দুর্দশার সৃষ্টি যারা করেছে তাদের বিরুদ্ধে ঘৃণা জানাবে।